আমি নেতৃত্বের পরিবর্তন চাই। আমি 55 বছরের এই বাংলাদেশের এমন পরিবর্তন চাই যেই পরিবর্তন 1500 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গড়ে গিয়েছেন। ও আমার মুসলমান ভাইরা, আমি সেই পরিবর্তনের কথা বলছি তোমাদের, যেই পরিবর্তন অন্য কোন তন্ত্র মন্ত্রে আসে নাই, যেই পরিবর্তন সমাজতন্ত্রের মাধ্যমে আসবে না, যেই পরিবর্তন জাতীয়তাবাদের মাধ্যমে আসবে না, যেই পরিবর্তন স্বৈরতন্ত্রের মাধ্যমে আসবে না, যেই পরিবর্তন গণতন্ত্রের মাধ্যমেও আসবে না, যেই পরিবর্তন আসবে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, যেই সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ 1500 বছর আগে। এমন একটি পরিবর্তন আমরা সবাই চাই। আপনারা কি চান? এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, তাহলে কোরআন সেই পরিবর্তনের জন্য আমাদের কি করা লাগবে? কোরআন আমাদের জানিয়ে দিচ্ছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমরা সবাই আল্লাহরে বলি, আল্লাহ পরিবর্তন দাও, আল্লাহ শান্তি দাও, আল্লাহ সুখ দাও, আল্লাহ দুর্নীতি বন্ধ করো, আল্লাহ আত্মবাসিনা, আল্লাহ জালিম সরাও, আল্লাহ স্বৈরাচার সরাও। আল্লাহ বলে, বান্দা কোরআনের কাছে যাও। কোরআন খুলেন, কোরআন আপনাকে বলছে যেই জাতির লোকেরা, ভালো করে বোঝেন কোরআনের কথা, যেই জাতির লোকেরা নিজেদের ভাগ্যের জন্য নিজেরা সচেষ্ট হয়ে না দাঁড়ায়, যেই জাতির লোকেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজেরা না দাঁড়ায়, আল্লাহ তাআলা কোনোদিন ওই জাতির ভাগ্যকে পরিবর্তন করে না। এটা কোরআনের কথা। তার মানে আমরা যদি পরিবর্তন চাই, আমরা যদি কাঙ্ক্ষিত পরিবর্তন চাই, এমন একটি সমাজ যদি আমরা গড়ে তুলতে চাই, যেই সমাজ 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ গড়ে গিয়েছেন, তাহলে আমাদেরকে নিজেদের পরিবর্তনের জন্য নিজেদেরকে দাঁড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? নিজেদেরকে সচেষ্ট হওয়ার দরকার আছে না নাই? বিক্রি হয়ে যাওয়া যাবে? বিক্রি হয়ে যাওয়া যাবে? তার কারণ আমার ভাইরা, কোরবানির বাজারে আজ একটা নরমাল ছাগল কিনতে গেলেও 15-20 হাজার টাকা লাগে। লাগে না? একটা ছাগল কিনতে গেলে 20-25 হাজার টাকা লাগে। তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, নির্বাচনের সময় এমন দুর্নীতিবাজ চাঁদাবাজের কাছে 500 টাকা 1000 টাকায় বিক্রি হয়ে যাও, তুমি আশরাফুল মাখলুকাত হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছো। আগামীর বাংলাদেশে আমরা যারা পরিবর্তন চাই, কোরআনের এই মেসেজ অনুযায়ী আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে এক থাকতে হবে। তার কারণ হচ্ছে মুহররম মাস চলছে, কালকে কিন্তু আশুরা। আশুরার অনেক ইতিহাসের মধ্যে একটা ইতিহাস ছিল কারবালা। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। জায়গা জমির দ্বন্দ্ব নিয়ে, পারিবারিক কোন দ্বন্দ্ব নিয়ে? ইমাম হুসাইন কারবালার ময়দানে নিজের জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের লক্ষ্যে। ইমাম হুসাইন বলতে চেয়েছিলেন, ইয়াজিদ তুমি যে পদ্ধতি অবলম্বন করছো এটা সঠিক না। জমিন যার, আইন চলবে, সে আল্লাহ তাআলার আইন চলবে। আল্লাহর আইন জমিনে চলার জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন। ও আমার জাতি, আমি আজ আপনাদের সর্বশেষ কথা বলে যাই, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সবার আগে রাষ্ট্রের কর্ণধারদেরকে পরিবর্তন করতে হবে। তার মানে হচ্ছে আমি একা নামাজি, হাজি, গাজী আমি ভালো হলে চলবে না, আমার নেতৃত্বের জায়গায় যিনি বসেছেন তাকেও ভালো হতে হবে। অন্যথায় গাড়ির সিটে 50টা সিট, 50টা সিটে যাত্রী বেশে যারা বসেছে সবাই ভালো, হাজি, গাজী, নামাজি, রোজাদার সবাই তারা গাড়িতে যাত্রী বেশে গাড়িতে বসেছে, কিন্তু ওই গাড়ির ড্রাইভিং সিটে বসেছে একজন মাতাল। ওই ড্রাইভার শুধু মাতাল, বাকি সবাই ওই গাড়ির মুত্তাকি পরহেজগার। এবার আপনারা বলেন তো, ড্রাইভিং সিটে যদি মাতাল বসে, এই গাড়িটা কি ঢাকা থেকে ছেড়ে দিলে কক্সবাজার যাবে না খাদে যাবে? কোথায় যাবে? তার কারণ কি? ড্রাইভিং সিটে। এখন আপনি যতই ভালো হন, আল্লাহওয়ালা হন, টুপি
টুপিওয়ালা হন, দাড়িওয়ালা হন আর তসবিওয়ালা হন, যদি নেতৃত্বের জায়গায় ইয়াজিদের মতো কাউকে বসায় রাখেন, আপনার গাড়িও কিন্তু খাতে যাবে। এজন্য নেতৃত্বের জায়গায় পরিবর্তন করতে হবে, আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আগামীর বাংলাদেশে আমরা কোরআনকে সংসদে ঢুকাতে চাই। কারা কারা চাও? দুই হাত তুলে আল্লাহর দেখো। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, সংসদে চালো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্তভাবে হলেও আজকের আয়োজনের যিনি স্বপ্নদ্রষ্টা আয়োজক, সময়ের আলোচিত ব্যক্তিত্ব, তরুণ আলেমে দ্বীন, প্রতিভাদীপ্ত তরুণ ওয়াইজ শেখ ইয়াহিয়া তাকির অগ্নিছড়া বক্তব্য এবং মাদ্রাসাতুত তাকি আল ইসলাম। শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি এই প্রতিকূল পরিবেশেও আজ আমাদেরকে এখানে একত্রিত করেছেন। আসলে প্রতিকূলতা অনেক বেশি, প্রচন্ড বৃষ্টি, এটা স্বাভাবিকত মাহফিলের সময়ও না, তবুও আমরা সাহস করে একটা উদ্যোগ নিয়ে ফেলেছি। ভাবলাম সবাই তো শীতের দিন পরেই আমরা না হয় একটু বৃষ্টির মাঝে করি। তো আমরা ইনশাআল্লাহ আপনাদের জন্য যে মেহমানদের হাজির করেছি, এই মেহমানদের আগমন আবার শীত, বৃষ্টি, রোদ কোনো কিছু মানে না। আগমন যখনই হোক না কেন, আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেখানে থাকবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে ভেবেছিলাম 10 মিনিট, এখন আমি 10 মিনিটও না করে আমি 6 মিনিট, 5 থেকে 6 মিনিট আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। এরপর করে ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমান তিনি আলোচনা করবেন। তারপরে আল্লামা খালিদ সাইফুল্লাহ ইবনে হাফিজাহুল্লাহ তিনি চলে আসছেন, তিনি আলোচনা করবেন। প্রথম বিষয়টা হচ্ছে মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়া। এটা আমি কখনো মনে করি না যেটা আমার ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান। হ্যাঁ, এই প্রতিষ্ঠানের জন্য আমি বিগত 3 বছর আমার উপার্জিত প্রায় 1,20,00,000 টাকা অলমোস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। জমি কেনা, দ্বিতল ভবন করা। তবে আমার প্রতিষ্ঠানের সকলেই প্রায় জানে যেখানে কোনো লভ্যাংশ নেওয়ার বা এই লভ্যাংশ দিয়ে জীবন চালাতে হবে সেই অবস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রাখে নাই। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের বাহিরেও আমাকে ভিন্ন পরিচিতি দিয়েছে বা আমার রুটি রোজগারের ভিন্ন মাধ্যমও আছে। তো এই মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়া এখানে প্রতিষ্ঠিত হওয়ার কারণ হচ্ছে এই প্রতিষ্ঠান হবে আপনাদের প্রতিষ্ঠান। পলাশবাড়িতে একটি প্রতিষ্ঠান হবে নিজস্ব জায়গায়, যে প্রতিষ্ঠান থেকে কোরআন সুন্নাহর জ্ঞান ছড়িয়ে যাবে গোটা বিশ্বব্যাপী। যে ছেলেটা বক্তব্য দিল বয়স কিন্তু কম, কিন্তু আমরা এই সকল বাচ্চাদেরকে আগামী দিনের একজন আব্দুল্লাহ আল আমিন হিসাবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। আমরা এই সকল ছেলেদেরকে আগামী দিনের একজন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হিসাবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। আপনারা কি দেখতে চান না এমন দৃশ্য? 2 নাম্বার বিষয় সংক্ষেপে বলছি, আপনারা আমাদের পেছনের ব্যানার এবং আমাদের হ্যান্ডবিলও আপনারা দেখেছেন। মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়া ও নির্মিতব্য মসজিদুল আকসা এর উদ্যোগে। মসজিদুল আকসা হচ্ছে এটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট। আমাদের মাদ্রাসার পাশেই 4% জায়গা, এটা আমরা একটা মসজিদ নির্মাণের স্বপ্ন দেখেছি। যেই মসজিদটা হবে পরিপূর্ণ সুন্নাহ ভিত্তিক, গতানুগতিক ধারার মতো কোনো মসজিদ না। অর্থাৎ যেই মসজিদে একজন ইমাম, একজন খতিব, একজন দাঈ ইলাল্লাহ সম্পূর্ণ নির্বিঘ্নে কোরআন সুন্নাহর কথা বলতে পারবে এমন একটা মিম্বার এখানে আমরা প্রতিষ্ঠা করব। তার কারণ হচ্ছে বর্তমান সারা বাংলাদেশে অসংখ্য বড় বড় মসজিদ আছে, মডেল মসজিদ আছে, কিন্তু অধিকাংশ মসজিদে কমিটি আর সভাপতির জ্বালায় ইমাম সাহেব হক কথা বলতে পারে না। তো আমরা নিয়ত করেছি আমরা মসজিদুল আকসাকে বিনির্মাণ করব রাসূলের সুন্নতি আলোকে, নববী আদর্শের আলোকে এই মসজিদ পরিচালিত হবে। যেই মসজিদের তালা কখনো বন্ধ হবে না, অর্থাৎ শুধু নামাজের টাইমে খোলা হয়েছে পরে আবার বন্ধ এমন না।
প্রয়োজনে আমরা মসজিদ মাদ্রাসার গেটকে একত্রিত করে আলাদা দারোয়ান রেখে দিব, তবে 24 ঘন্টায় তালা খোলা থাকবে, যেন একজন ক্লান্ত পথিক এসে বিশ্রাম নিতে পারে, একজন পিপাসার্ত মুসাফির এসে এখানে পানি পান করতে পারে, একজন মানুষ তার নামাজ হয়তো জামাত ছুটে গিয়েছে, পরবর্তীতে আধা ঘন্টা পরে এসেও যেন সে মসজিদে প্রবেশ করে নামাজ পড়তে পারে, এমন একটা সুন্নাহ ভিত্তিক পরিচালিত মসজিদ আমরা এখানে গড়তে চাই, যেখানে শিশু বান্ধব পরিবেশ থাকবে, যেখানে মুরব্বীদের জন্য দ্বীনি শিক্ষার ব্যবস্থা থাকবে, যেখানে যুবকদের জন্য আলাদা মাইন্ড ট্রেনিং এর ব্যবস্থা থাকবে। এলাকার যত ওলামায়ে কেরাম আছেন, প্রত্যেক ওলামায়ে কেরাম প্রতি সপ্তাহে 2 দিন, একদিন দারসুল কোরআন, একদিন দারসুল হাদিস পেশ করবেন এখানে মেহমান হিসাবে এসে। এমন একটি মসজিদ এখানে আমরা দাঁড় করাতে চাই। আপনারা কি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ? আপনারা কি সাথে থাকবেন ইনশাআল্লাহ? আপনাদের শুধুমাত্র একটু দোয়া, ভালোবাসা, আর যদি সুযোগ থাকে সহযোগিতা, আর্থিক সহযোগিতা, মানসিক সহযোগিতা, শারীরিক সহযোগিতা, যে কোনো প্রকারের সহযোগিতা আমাদের কাম্য। আমি আমার সর্বশেষ বিষয়ে 2-3 মিনিট আলোকপাত করেই শেষ করছি ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আসলে আমরা দেশে বা দেশের বাহিরে কিছু কথা বলে থাকি, তবে আমরা যেহেতু, আমার জন্ম যেহেতু এখানে, আর বাংলায় একটা প্রবাদ আছে, ওই যে কিসের গরু নাকি কিসের ঘাস খায় না। যাক, তো আসলে আমরা যেহেতু এখানে বেড়ে উঠেছি, আমাদের জন্ম যেহেতু এখানে, যদিও পড়াশোনা বা থাকা হয়েছিল বাহিরে, তো এরপরও নিজের মানুষের কাছে ওয়াজ করার মতো কিছু নাই। কারণ ঘুরে ফিরে আপনাদের সকলের চেহারাগুলো আমার চেনা, কেউ হয়তো মামা, কেউ হয়তো নানা, বা এই কেন্দ্রিক আত্মীয়, যেহেতু আমার মায়ের বাড়ি এই জায়গায়, এই কেন্দ্রিক আত্মীয়ই আপনারা সবাই। আমি আপনাদেরকে বড় ভালোবাসা নিয়ে আজ একটি কথা বলতে চাই, তার কারণ আমরা সবাই একটি পরিবর্তন চাই। আপনারা কি পরিবর্তন চান? আচ্ছা, আপনারা সবাই কি পরিবর্তন চান? আমাদের ভাইরা একটু কথা বলেন, সবাই কি পরিবর্তন চান? কি পরিবর্তন চান? বউ পরিবর্তন করবেন তাইলে? কিসের পরিবর্তন? আচ্ছা বাদ দেন, আমি আমার কথা বলি, দেখি আপনার মত আমার সাথে মিলে কিনা। বলবো, আমি বেসিক্যালি যেই পরিবর্তন চাই, আমি ঘনে ধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন চাই, আমি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাই, আমি নেতৃত্বের পরিবর্তন চাই, আমি 55 বছরের এই বাংলাদেশের এমন পরিবর্তন চাই, যেই পরিবর্তন 1500 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গড়ে গিয়েছেন। ও আমার মুসলমান ভাইরা, আমি সেই পরিবর্তনের কথা বলছি তোমাদের, যেই পরিবর্তন অন্য কোন তন্ত্র মন্ত্রে আসে নাই, যেই পরিবর্তন সমাজতন্ত্রের মাধ্যমে আসবে না, যেই পরিবর্তন জাতীয়তাবাদের মাধ্যমে আসবে না, যেই পরিবর্তন স্বৈরতন্ত্রের মাধ্যমে আসবে না, যেই পরিবর্তন গণতন্ত্রের মাধ্যমেও আসবে না, যেই পরিবর্তন আসবে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, যেই সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ 1500 বছর আগে। এমন একটি পরিবর্তন আমরা সবাই চাই। আপনারা কি চান? এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, তাহলে কোরআন সেই পরিবর্তনের জন্য আমাদের কি করা লাগবে? কোরআন আমাদের জানিয়ে দিচ্ছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমরা সবাই আল্লাহরে বলি, আল্লাহ পরিবর্তন দাও, আল্লাহ শান্তি দাও, আল্লাহ সুখ দাও, আল্লাহ দুর্নীতি বন্ধ করো, আল্লাহ আত্মবাসিনা, আল্লাহ জালিম সরাও, আল্লাহ স্বৈরাচার সরাও। আল্লাহ বলে, বান্দা কোরআনের কাছে যাও। কোরআন খুলেন, কোরআন আপনাকে বলছে, যেই জাতির লোকেরা, ভালো করে বোঝেন কোরআনের কথা, যেই জাতির লোকেরা নিজেদের ভাগ্যের জন্য নিজেরা সচেষ্ট হয়ে না দাঁড়ায়, যেই জাতির লোকেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজেরা না দাঁড়ায়, আল্লাহ তাআলা কোনোদিন ওই জাতির ভাগ্যকে পরিবর্তন করে না। এটা কোরআনের কথা। তার মানে আমরা যদি পরিবর্তন চাই, আমরা যদি কাঙ্ক্ষিত পরিবর্তন চাই, এমন একটি সমাজ যদি আমরা গড়ে তুলতে চাই, যেই সমাজ 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ গড়ে গিয়েছেন, তাহলে আমাদেরকে নিজেদের পরিবর্তনের জন্য নিজেদেরকে দাঁড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? নিজেদেরকে সচেষ্ট হওয়ার দরকার আছে না নাই? বিক্রি হয়ে যাওয়া যাবে? বিক্রি হয়ে যাওয়া যাবে?
তার কারণ আমার ভাইরা, কোরবানির বাজারে আজ একটা নরমাল ছাগল কিনতে গেলেও 15-20 হাজার টাকা লাগে, লাগে না? একটা ছাগল কিনতে গেলে 20-25 হাজার টাকা লাগে। তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, নির্বাচনের সময় এমন দুর্নীতিবাজ চাঁদাবাজের কাছে 500 টাকা 1000 টাকায় বিক্রি হয়ে যাও, তুমি আশরাফুল মাখলুকাত হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, আল কোরআনের আলো। আগামীর বাংলাদেশে আমরা যারা পরিবর্তন চাই, কোরআনের এই মেসেজ অনুযায়ী আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে এক থাকতে হবে। তার কারণ হচ্ছে মুহররম মাস চলছে, কার কি কিন্তু আশুরা। আশুরার অনেক ইতিহাসের মধ্যে একটা ইতিহাস ছিল কারবালা। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন জায়গা জমির দ্বন্দ্ব নিয়ে, পারিবারিক কোন দ্বন্দ্ব নিয়ে। ইমাম হুসাইন কারবালার ময়দানে নিজের জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের লক্ষ্যে। ইমাম হুসাইন বলতে চেয়েছিলেন, ইয়াজিদ তুমি যে পদ্ধতি অবলম্বন করছো এটা সঠিক না। জমিন যার, আইন চলবে, সে আল্লাহ তাআলার আইন চলবে। আল্লাহর আইন জমিনে চলার জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন। ও আমার জাতি, আমি আজ আপনাদের সর্বশেষ কথা বলে যাই, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সবার আগে রাষ্ট্রের কর্ণধারদেরকে পরিবর্তন করতে হবে। তার মানে হচ্ছে আমি একা নামাজি, হাজি, গাজী আমি ভালো হলে চলবে না, আমার নেতৃত্বের জায়গায় যিনি বসেছেন তাকেও ভালো হতে হবে। অন্যথায় গাড়ির সিটে 50টা সিট, 50টা সিটে যাত্রী বেশে যারা বসেছে সবাই ভালো, হাজি, গাজী, নামাজি, রোজাদার সবাই তারা গাড়িতে যাত্রী বেশে গাড়িতে বসেছে, কিন্তু ওই গাড়ির ড্রাইভিং সিটে বসেছে একজন মাতাল। ওই ড্রাইভার শুধু মাতাল, বাকি সবাই ওই গাড়ির মুত্তাকি পরহেজগার। এবার আপনারা বলেন তো, ড্রাইভিং সিটে যদি মাতাল বসে, এই গাড়িটা কি ঢাকা থেকে ছেড়ে দিলে কক্সবাজার যাবে না খাদে যাবে? কোথায় যাবে? তার কারণ কি? ড্রাইভিং সিটে। এখন আপনি যতই ভালো হন, আল্লাহওয়ালা হন, টুপিওয়ালা হন, দাড়িওয়ালা হন আর তসবিওয়ালা হন, যদি নেতৃত্বের জায়গায় ইয়াজিদের মতো কাউকে বসায় রাখেন, আপনার গাড়িও কিন্তু খাদে যাবে। এজন্য নেতৃত্বের জায়গায় পরিবর্তন করতে হবে, আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আগামীর বাংলাদেশে আমরা কোরআনকে সংসদে ঢুকাতে চাই। কারা কারা চাও? দুই হাত তুলে আল্লাহর দেখা। আল কোরআনের আলো, ঘরে ঘরে চালো, সংসদে চালো। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্তভাবে হলেও আজকের আয়োজনের যিনি স্বপ্নদ্রষ্টা আয়োজক, সময়ের আলোচিত ব্যক্তিত্ব, তরুণ আলিমে দ্বীন, প্রতিভাদীপ্ত তরুণ ওয়াইজ শেখ ইয়াহিয়া তাকির অগ্নিছড়া বক্তব্য এবং মাদ্রাসাতুত তাকি আল ইসলাম